সুপ্রিয় দর্শক, খেতে পাতে পডকাস্টে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। বাংলাদেশের খাদ্যের বাজার যেন হয়ে উঠেছে প্লাস্টিকের বাজার, মাইক্রোপ্লাস্টিকের বাজার। প্রায় সব খাদ্যদ্রব্যে ইদানিংকালে আমরা গবেষণার মাধ্যমে যে রিপোর্ট পাচ্ছি তাতে দেখা যাচ্ছে যে প্লাস্টিক কণা পাওয়া যাচ্ছে, মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। এই তো সেদিনের গবেষণায় বলল যে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। আজকে আবার আরেকটি গবেষণার ফলাফল আমরা পেয়েছি, সেখানেও বলা হচ্ছে যে দুধের মধ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। দুধের মধ্যে মানে কাঁচা দুধে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে, প্যাকেটজাত দুধে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে, এমনকি দুগ্ধজাত পণ্যের ভেতরেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তারা কিন্তু 41টি জায়গা থেকে স্যাম্পল নিয়েছিলেন এবং স্যাম্পল নিয়ে তারা গবেষণা করে দেখেছেন প্রায় প্রতিটি স্যাম্পলেই কোনো না কোনোভাবে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি আছে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, যে আমাদের দুধ যেটি নাকি সবচাইতে পুষ্টিকর খাদ্য, সে খাদ্য এখন আর নিরাপদ নয়, সেখানে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি থাকবে। এখন প্রশ্ন আসে যে দুধে মাইক্রোপ্লাস্টিক আসে কোত্থেকে? আসলে দুধ যখন নাকি সংগ্রহ করা হয় এবং তারপরে যখন প্রক্রিয়াজাত করা হয়, বিভিন্ন প্যাকেট করা হয় বা বিভিন্ন রকমের পণ্য তৈরি করা হয়, তখন অনেক সময় প্লাস্টিকের সংস্পর্শে আসে। কারণ যারা উৎপাদনকারী আছেন তারা কখনো গ্লোভস ব্যবহার করেন, তারা প্লাস্টিকের প্যাকেট ব্যবহার করেন, প্লাস্টিকের পাত্র ব্যবহার করেন এবং এ সমস্ত কারণে এই সমস্ত প্লাস্টিক থেকে ক্ষুদ্র কণাগুলো দুধের সাথে চলে আসে এবং সেই দুধ আমাদের কাছে তখন আর খাদ্য হয়ে থাকে না, তখন হয়ে যায় অনেক ক্ষেত্রেই প্রাণঘাতী একটা বিষয়। কারণ এই প্লাস্টিক কণা, ক্ষুদ্র ক্ষুদ্র প্লাস্টিক কণা যদি মানুষের শরীরে যায় এবং মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যদি সে বাসা বাঁধে, তাহলে সেখান থেকে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, সেটি বিশেষজ্ঞরা বলেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দুধ কে খায়? দুধ তো সব মানুষই খায়, তবে শিশুদের জন্য এবং বৃদ্ধদের জন্য, রোগাক্রান্ত মানুষের জন্য দুধ একটি অত্যাবশ্যকীয় খাদ্য। এবং সেই মানুষগুলো বা সেই শিশু বা বৃদ্ধ তারা যদি দুধ খেয়ে আরও বেশি অসুস্থ হয়ে পড়েন, তাহলে কি আমাদের দেশের খাদ্য নিরাপত্তা, নিরাপদতা এবং পুষ্টি নিরাপত্তা সেটি কি থাকলো? সেটি তো থাকলো না। তাহলে কিভাবে এটাকে দূর করা যায়? এটি কিন্তু একটা চিন্তার বিষয় বা গবেষণার বিষয়। আমাদের মনে হয় যে একটি আচরণবিধি তৈরি করা দরকার, একটি প্র্যাকটিস সিস্টেম তৈরি করা দরকার, যে কিভাবে দুধ উৎপাদন করলে, কিভাবে দুধ প্রক্রিয়াজাত করলে বা কিভাবে প্যাকেজিং করলে আমরা এই প্লাস্টিক কণা থেকে দুধকে মুক্ত রাখতে পারবো। এ কথা আমাদের মনে রাখতে হবে, কোনো খাদ্যই খাদ্য না যদি সেটি মানুষের জন্য উপকার নিয়ে না আসে। দুধ যতই পুষ্টিকর খাদ্য হোক না কেন, তাতে যদি প্লাস্টিক কণার উপস্থিতি থাকে এবং সেটি যদি মাত্রার চেয়ে বেশি থাকে, তাহলে অবশ্যই সেই দুধ আর খাদ্য থাকে না, তখন সেটা হয়ে যায় অখাদ্য। যেখানে দুধ হওয়ার কথা ছিল পথ্য, যেখানে দুধ হওয়ার কথা ছিল আমাদের শরীর বৃদ্ধির জন্য সহায়ক উপাদান, সেখানে দুধ কিন্তু সেই জায়গায় আর থাকছে না। তাহলে আমাদের সকলের একটু চিন্তা করা দরকার যে কিভাবে আমরা খাদ্যকে খাদ্যমান বজায় রাখবো, কিভাবে আমরা খাদ্যকে পুষ্টিকর রাখবো, কিভাবে খাদ্যকে আমরা নিরাপদ রাখবো। আজকে দুধেই যদি এরকম পরিস্থিতি দেখা যায়, তাহলে অন্য যে কোনো খাদ্যের ক্ষেত্রে যে অবস্থা আরও খারাপ, সেটি বুঝতে কোনো অবস্থাতেই বাকি থাকে না। আমরা চাইব সকলে মিলে এই বিষয়টিতে সোচ্চার আওয়াজ তুলুন এবং খাদ্য যাতে পুষ্টিকর হয়, খাদ্য যাতে বিশুদ্ধ হয় এবং খাদ্যে যাতে কোনো রকমের অপ্রয়োজনীয় উপাদানের অনুপ্রবেশ না ঘটে, সেদিকে আমরা আন্দোলন গড়ে তুলি, সেদিকটা আমরা নিশ্চিত করার চেষ্টা করি। সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা।